আমি আমার বেডরুমের দরজাটা খুলে ঢুকতেই দেখি আমার শালিকা ড্রেস চেঞ্জ করছে। তার গায়ের জামাটা কিছুটা উঠিয়ে ফেলেছে। জামার নিচে কোমরের শ্যামলা মাংসের দিকে চোখ গেল আমার। তার সামনে ড্রেসিং টেবিলের আয়নাতে তার পেটের কিছুটা অংশ দেখা যাচ্ছে। আমাকে দেখে থতমত হয়ে বলল, আরে দোলা ভাই আপনি? আমি বললাম, দোলা তুমি কবে এলে এখানে? দোলা লজ্জা পেয়ে রুম থেকে দ্রুত বেরিয়ে গেল। সে যাবার পর মনে মনে ভাবলাম, মেয়েটা কত বড় হয়ে গেছে। আমার বিয়ে হয়ে গেছে 3 বছর। তখন দোলা আরো ছোট, এখন বোধহয় বয়স 19 থেকে 20 হবে। কথাটা ভেবে আমি ড্রয়িং রুমের দিকে চলে গেলাম। সোফায় বসে আমি ভাবতে লাগলাম, আজ কদিন ধরে আমার স্ত্রীর সাথে আমার সম্পর্কটা তেমন ভালো যাচ্ছে না। মেঘলা সারাদিন অফিসে এত ব্যস্ত থাকে, প্রতিদিন রাতে এসেই খেয়ে ঘুমিয়ে পড়ে। ওরা আমার দিকে দেখার সময় কই। হঠাৎ দোলা এসে দাঁড়ালো আমার সামনে চায়ের একটা কাপ নিয়ে। সে কাপটা আমাকে দিয়ে বলল, দোলা ভাই এই নিন চা খান। আপনি কেমন আছেন? আমি বললাম, তেমন ভালো নেই। আমার কথা বাদ দাও, তোমার খবর কি বলো তো? বিয়ে কখন? দোলা বলল, যা দোলা ভাই, আপনাদের এখানে বেড়াতে এলেই আপনি বিয়ের কথা বলেন। আপনি তো জানেন আমার তো এখনো স্টাডি শেষ হয়নি। আমি বললাম, তো তোমার আপুর সাথে কথা হয়েছে? আপুকে বলেছিলাম আমি আসবো, সামনে তো পরীক্ষা, তাই 2-1 দিন বেড়াতে এলাম। এখানে থেকে মাইন্ডটা একটু ফ্রেশ করে যাব। ঠিক আছে যাই, আমি রান্না বসিয়ে এসেছি। এ কি, আপনার চেহারা খারাপ হয়ে গেছে? বাহিরে খাওয়া দাওয়া করেন বেশি, বুঝেছি। কথাটা বলেই সে রান্নাঘরের দিকে চলে গেল। তারপর আমার ফোনে একটা কল আসলো। দেখলাম আমার একটা বন্ধুর কল। ফোনটা কানে নিয়ে কথা বলতে বলতে চায়ের কাপ হাতে মনের অজান্তে রুম থেকে বেরিয়ে গেলাম। ফোনে কথা বলতে বলতে আমার বেডরুমের দিকে যাওয়ার সময় রান্নাঘরে চোখ পড়তেই দেখলাম দোলা অনেক যত্ন করে রান্না করছে। কষ্ট হচ্ছে, তবুও সব করছে মেয়েটা। ইস, আমার বউটা যদি ঘরে থাকতো তাহলে হয়তো এভাবে রোজ রান্না বান্না করে খাওয়াতো। লেখাপড়া বেশি করিনি, ছোটখাটো ব্যবসা করি, তাই একটা শিক্ষিত মেয়ে বিয়ে করলাম যেন চাকরি করে আমাকে একটু হেল্প করে। অবশ্য হেল্প করতে গিয়ে যে একজন স্ত্রীর আসল দায়িত্ব পালনে এত ঝামেলা হবে সে তো আর বুঝিনি আগে। বেডরুমে গিয়ে শুয়ে শুয়ে ভাবছি, দোলা ছিল আমার বাবার একটা বন্ধুর মেয়ে। মেয়েটা শিক্ষিত আর আমি কোনোভাবে ইন্টার পাস করেছি। তাই প্রথম প্রথম রাজি না হলেও আমার বাবার জোরাজুরিতে আমার শ্বশুর এই বিয়েতে রাজি হয়। তারপর আমরা গেলাম বেলকনিতে আলাদা কথা বলতে। তাকে আমি পছন্দ করলাম। মেঘলা, আমাকে তোমার পছন্দ হয়েছে তো? এই বিয়েতে কোনো আপত্তি নেই তো তোমার? যদি থাকে তো বলতে পারো। দেখুন, আমার বাবা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। বিয়েতে আমার কোনো আপত্তি নেই। তবে সত্যি কথা বলতে আমি যেহেতু শিক্ষিত, আমার ইচ্ছা ছিল আমার হাজবেন্ড অন্তত পক্ষে অনার্স পাস হবে। আসলে শিক্ষিত হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়াটা অনেক বেশি জরুরি। আল্লাহ যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। আমার শুধু একটাই শর্ত, আমাকে চাকরি করতে দিতে হবে বিয়ের পর। তা তো ভালো কথা, তুমিও যদি কাজ করো সংসারে আমারও কিছুটা সুবিধা হবে। পুরনো সেই কথাগুলো ভাবতে ভাবতে দোলা আমার রুমের সামনে এসে দরজায় টোকা দিয়ে বলল, এই যে দুলা ভাই, খাবার কিন্তু রেডি, চলে আসুন। আমি উঠে টেবিলে এসে দেখি সুন্দর করে রান্না করে টেবিলে পরিবেশন করেছে মেয়েটা। টেবিলে বসে খাবার খাচ্ছি, আর খেতে খেতে তার সাথে অনেক রকম কথা হলো। হাসি ঠাট্টা মস্কারা করলাম ওর সাথে। এতদিন বাসায় একা একা সময় কাটিয়ে আমার বউয়ের যে অভাবটা ফিল করি সেটা বোধহয় ভুলেই গেছিলাম আমি। রাত 10টার দিকে আমার স্ত্রী রুনা বাসায় ফিরল। দোলা দরজা খুলে দিল আর ওরা দুবোন গলা জড়িয়ে ধরলো। তারপর তারা বেডরুমে গিয়ে বিভিন্ন আলাপ করতে লাগলো। আমি তখনই রুমে ঢুকতে গিয়ে তাদেরকে দেখি কথা বলছে। দোলার তো স্বাভাবিক ভঙ্গিমায় কথা বলা, তার মুখের হাসি সবকিছু আমাকে কেমন যেন একটা আকর্ষণ করছে। আমি বোধহয় দুর্বল হয়ে যাচ্ছি ওর প্রতি। মাঝরাতে আমি আর রুনা শুয়ে আছি, আমার ঘুম আসছে না। আমি রুনাকে জড়িয়ে ধরতে চাইলাম, কিন্তু সে ঘুমের মধ্যে একটু বিরক্ত হয়ে আমার হাতটা সরিয়ে দিল। আমার মন খারাপ হলো। আমি কিছুটা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেলাম। ড্রয়িং রুমের সোফায় এসে বসে থাকলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক জানি না। ঘড়িতে 11টা বেজে গেছে। ঘুম ভাঙলো। চোখ মেলতে দেখে আমি সোফায় লম্বা হয়ে শুয়ে আছি। আমার মাথার নিচে একটা বালিশ, আমার গায়ের উপর একটা চাদরও জড়ানো দেখছি। কিন্তু কালকে রাতে তো আমি এভাবে শুইনি। দোলার সামনে এসে বলল, দোলা ভাই আপনার ঘুম ভেঙেছে, তাহলে আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি চা দিচ্ছি। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, এই মেয়েটা এসব কি করছে? আর আমার স্ত্রী তো এসবের অর্ধেকও করে না কখনো। হ্যাঁ, সবই আমার কপাল। আমি ফ্রেশ হবার জন্য ওয়াশরুমের সামনে আসতেই দেখি দোলা আমাদের ওয়াশরুমের দরজা খুলে বের হচ্ছে। তার হাতে একটা বালতিতে কিছু জামা কাপড় ভেজানো। এই গরমের মধ্যে কাপড় ধুতে গিয়ে সে অনেক ঘেমে গেছে। সে তার বুকের ওড়নাটা টাইট করে আটকে রেখেছে। দোলার ভেজা বুকের দিকে আমার চোখ গেল। তাকে এভাবে দেখে আমি আর নিজেকে সামলাতে পারছি না। আমি দৌড়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি এবার ওকে জোর করে জড়িয়ে ধরে একটা কিস করে দিলাম। মুহূর্তে সে আমাকে একটা ছোট্ট ধাক্কা দিল। তারপর ঠাস করে একটা থাপ্পড় মারলো। ওর থাপ্পড়টা খেয়ে আমার ধ্যান ভাঙতে দেখি আমি তার সামনে দাঁড়িয়ে আছি। ও বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আমার মুখের সামনে হাত নেড়ে বলল, দুলা ভাই তখন থেকে কি দেখছেন আমার দিকে? কি ভাবছেন আপনি? আমি বুঝলাম এতক্ষণ আমি যা করেছি এসব আমার কল্পনা। আমি বললাম, না কিছু না। তারপর রাতে খাবার টেবিলে আমার স্ত্রী বলল, তো তোর পরীক্ষার প্রস্তুতি কেমন বল? এই তো ভালো আপু। তারপর সে খেতে খেতে বলল, আচ্ছা আপু, আমি কিন্তু কাল সকালেই চলে যাব। ওর কথাটা শুনে আমি একটু অবাক হলাম। আমার মন খুব খারাপ হয়ে গেল। আমি আর খেতে পারলাম না। খাওয়া শেষ করে উঠে চলে গেলাম। ওরা খেতে খেতে কথা বলতে লাগলো। পরদিন সকালে রুনা অফিস যাবার জন্য তৈরি হতে হতে আমাকে ডেকে বলল, এই তাড়াতাড়ি ওঠো, দোলা তো চলে যাচ্ছে। আমি কথাটা শোনা মাত্র লাফিয়ে উঠে গেলাম। আমার স্ত্রী রুনা বেরিয়ে গেল। আমি ভাবলাম, মেয়েটা চলে যাচ্ছে, আমার সময় কিভাবে কাটবে? এতদিন ছিল মেয়েটা, কত আড্ডা মেরেছি, এখন আর রান্না করে কে খাওয়াবে? তারপর আমিও গেলাম সেদিকে। মেইন দরজায় যাবার জন্য তৈরি হয়ে আছে দোলা। রুনা বলল, চল চল, তোকে আমি বাসে তুলে দিচ্ছি।
যাচ্ছি। আমি যেতেই দোলা বলল, দুলা ভাই আসি, মিস করবেন কিন্তু আমাকে। আমি গভীর নিঃশ্বাস ফেলে মন খারাপ করে হা করে তাকিয়ে রইলাম। রুনা আর দোলা একসাথে বেরিয়ে গেল। ওরা যেতেই আমি আমার বেডরুমে এসে ভাবলাম, যদি সারাদিনে দুটো কথা না বলতে পারি, যদি যৌবনের ক্ষুধা না মেটাতে পারি, তাহলে আর আমার বিয়ে করে লাভ হলো কি। ভাবলাম আমার শাশুড়িকে একটা ফোন দিতে হবে, যদি উনি রাজি থাকে আমি দোলাকে বিয়ে করব। ঠিক তখনই আমার মোবাইলে কল আসলো। দেখলাম আমার শাশুড়ি। আমি অবাক হয়ে ভাবলাম, আমি কলটা দেবার আগে উনি কেন দিল? কলটা রিসিভ করতেই উনি বললেন, বাবা জীবন কেমন আছো তুমি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো বাবা, আমরা আছি কোন রকম। দোলা কি বেরিয়েছে? হ্যাঁ সে বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আমি বললাম, শুনুন আপনার সাথে দরকারি কথা আছে। কি বাবা জীবন বলো। আমি সেদিন বলতে চেয়েও কথাটা ওনাকে বলতে পারলাম না। মনের মধ্যে একটা ভাবনা আসলো, আগে আমার স্ত্রীকেই বলা দরকার। আমি বাবা কোনো ঝামেলা চাই না, আগে তার মত জানা দরকার। সেরকম হলে আগে ডিভোর্স দিব। আমি বললাম, না মা কিছু না, পরে বলবো, রাখি, আসসালামু আলাইকুম। রাতে শুতে গেলাম বিছানায়। আমার স্ত্রী আমাকে বলল, এই ঘুমিয়ে পড়েছো নাকি তুমি? হ্যাঁ কেন, কিছু বলবে? তোমার জন্য 1 কাপ গরম কফি আনছি। কফি খাবো এখন ঘুমানোর সময়? সে বলল, না আমরা এখন ঘুমোবো না, কাল আমার ছুটি, দুজন বসে গল্প করব। আমি তাকিয়ে আছি ওর দিকে। আজ একটু অন্যরকম লাগছে কেন? আমি দাঁড়িয়ে বললাম, আমার তোমাকে একটা কথা বলার আছে। শুনবো তোমার কথা, কিন্তু আমারও একটা কথা বলার আছে। তুমি শুনলে চমকে যাবে। আগে আমি বলি তুমি শোনো। ভাবলাম আমার কথাটা শুনে তো তুমি আকাশ থেকে পড়বে। ঠিক আছে বলো। শিরিন বলল, আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। আমি অবাক হয়ে বললাম, মানে? তুমি তো বিয়ের আগেই আমাকে শর্ত দিয়েছিলে তোমাকে চাকরি করতে দিতে হবে, এখন চাকরি ছেড়ে দিচ্ছ মানে? পড়ালেখা করেছি, আধুনিক মেয়ে আমি, নিজের পায়ে দাঁড়াবার ইচ্ছা ছিল, কিন্তু সারাদিন চাকরিতে এত ব্যস্ত থাকি, তোমাকে একটা ফোনও করতে পারি না। এমনকি রাতে এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়ি, তোমাকে একটু সময় দিতে পারি না। দিনের পর দিন তোমার সাথে অন্যায় হচ্ছে। একজন স্ত্রী হিসাবে আমি আমার কর্তব্যে এড়িয়ে যাচ্ছি। তাই এখন থেকে আমি বাসায় থাকবো, তোমার জন্য রান্না বান্না করবো, তোমার সব খেয়াল রাখবো। সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি। আমরা দুজনে আনন্দে দুজনকে জড়িয়ে ধরলাম। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। গল্পটির রচনায় ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।